হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি আমার নন্দের বরের সাথে। তো চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। বিয়ের 1 মাস পেরিয়ে গেল। আমার স্বামী অয়ন খুব ভালো মানুষ, কিন্তু তার সরকারি চাকরির কারণে সপ্তাহে 4 থেকে 5 দিন বাইরে থাকতে হয়। নতুন বাড়ি, নতুন পরিবেশ, সবকিছুই আমার কাছে একেবারে অচেনা। তার অনুপস্থিতিতে একাকিত্ব যেন বুকের ভেতর নিঃশব্দে জমে উঠছে। এই বাড়িতে আমার একমাত্র সঙ্গী হয়ে উঠল আমার ননদ রিমির স্বামী তানভীর দা। যদিও তিনি আমার দুলাভাই, তবুও আমি তাকে খুব সহজভাবে নিতে পারতাম। খুব স্বাভাবিক ভঙ্গিতে কথা বলতেন, সময় পেলে রান্নাঘরে এসে পাশে বসতেন, কত গল্প করতেন। একদিন সন্ধ্যাবেলা বাড়ির সবার অনুপস্থিতিতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমি অন্ধকারে বসেছিলাম, হঠাৎ তানভীর দা এসে হাতে মোমবাতি ধরলেন। আলো তার চোখে পড়তেই আমি অবাক হয়ে দেখি, ওর চোখেও একটা কষ্ট, এক ধরনের নীরব একাকিত্ব। ভয় পেয়েছ নন্দিতা? না, ভয় না, তবে অদ্ভুত একটা শূন্যতা লাগে গু। সেদিন সেই অন্ধকার সন্ধ্যায় মোমবাতির আলোয় আমরা দুজন দুজনের অনুভব প্রথমবার খোলসা করে দেখি। আমরা কিছু বলিনি, শুধু চুপচাপ বসেছিলাম, যেন বোঝার চেষ্টা করছিলাম আমরা কি একা, নাকি আমাদের একাকিত্বটাই একসাথে। তানভীর দার সাথে সেদিনের সেই সন্ধ্যা যেন আমার ভিতরে অদ্ভুত এক অনুভব জাগিয়ে দিয়েছিল। আমরা কেউই কিছু স্পষ্ট করে বলিনি, কিন্তু আমাদের দুজনের মাঝখানে এক নরম, নীরব টান জন্ম নিয়েছে। পরদিন সকালে তানভীর দা চায়ের কাপ হাতে আমার দিকে এগিয়ে এলেন। কাল রাতে কিছু একটা বদলে গেছে, তাই না নন্দিতা? আমি চুপচাপ মাথা নাড়ালাম। না, কোনো প্রেমের প্রকাশ নয়, বরং এক ধরনের বোঝাপড়া। একা থাকার যন্ত্রণা যে শুধু আমার নয়, তার ভেতরেও সেই অভিমান জমে আছে। তারপর থেকে আমরা মাঝে মাঝে গল্প করতাম, কখনো বারান্দায় বসে, কখনো রান্নাঘরের পাশে দাঁড়িয়ে। কথাগুলো খুব সাধারণ, কিন্তু তাতে ছিল এক ধরনের স্নেহ, যত্ন আর বোঝার চেষ্টা। একদিন হালকা বৃষ্টির দিনে আমি বারান্দায় বসে চা খাচ্ছিলাম। তানভীর দা চুপচাপ এসে বলল, তোমার চুলে বৃষ্টি ভেজা দারুণ লাগে জানো। আমি লজ্জা পেলাম, তবুও হেসে বললাম, আপনি তো অনেক কিছুই খেয়াল করেন। তানভীর দা বলল, শুধু খেয়াল নয়, অনুভব করি। কারণ এই বাড়ির নীরবতা তুমি ছাড়া কেউ বোঝে না। আমরা আবারও কিছু বললাম না, কিন্তু সেই নীরবতার মধ্যেও যেন হাজারো অনুভূতির সুর বেজে উঠল। তানভীর দার প্রতি যে টান অনুভব করছিলাম, তা আর শুধু সহানুভূতির সীমা ছিল না। প্রতিদিন আমাদের কথোপকথনের মাঝে একটা অদৃশ্য সেতু তৈরি হচ্ছিল। ওর চোখে ক্লান্তি, কিন্তু মনের গভীরে ছিল এক ধরনের শান্ত নির্ভরতা। এক বিকেলে আমি রান্নাঘরে কাজ করছিলাম। তানভীর দা হঠাৎ এসে পাশে দাঁড়াল। বলল, তোমার রান্নার গন্ধেই মন শান্ত হয়ে যায় জানো। আমি একটু হেসে বললাম, আপনার তো কথাতেই মিষ্টি। তানভীর দা এক মুহূর্ত চুপ করে থেকে বলল, তুমি আমার জীবনে একমাত্র মানুষ, যার উপস্থিতি আমি অনুভব করি। নিঃশব্দে দেখিয়ে আমার বুক কেঁপে উঠল। তবুও আমি মাথা নিচু করে নিজের কাজ চালিয়ে যেতে লাগলাম। কারণ মনের ভেতরে এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এই অনুভূতির সীমানা কোথায়? এটা কি সত্যিই ভালোবাসা, না একাকিত্বের আশ্রয়? সেদিন রাতে আমার ঘরে জানালার পর্দা দুলছিল। বাইরে পূর্ণিমার আলো বাড়ির বারান্দা রূপকথার মতো লাগছিল। হঠাৎ ফোনে একটা মেসেজ এলো, চাঁদটা একা কিন্তু সুন্দর, যেমন তুমি। তানভীর। আমি ফোনটা বালিশের নিচে রেখে নিঃশ্বাস নিলাম। হয়তো ভালোবাসা ঠিক এমনই, নীরবে শুরু হয়, অভিমানে বেড়ে ওঠে, আর নীরবতা দিয়েই রয়ে যায়। সন্ধ্যা নামছিল। সেদিন বাড়িতে আমি একা ছিলাম। মা বাবা গ্রামের বাড়ি গেছেন 2 দিনের জন্য। পুরো বাড়িটা যেন একদম নিস্তব্ধ, কেবল ঘড়ির টিকটিক শব্দ আর বাইরে গাড়ির হালকা আওয়াজ। ঠিক তখনই কলিং বেল বাজল। দরজা খুলে দেখি তানভীর দা। তুমি একা আছো জেনেই ভাবলাম খোঁজ নিতে আসি। ঠিক আছো তো? আমি একটু অবাক হলেও বিরক্ত হইনি, বরং একটা অদ্ভুত স্বস্তি লাগছিল। ওর হাতে ছিল 2টো কফির কাপ। আমরা দুজনে বারান্দায় বসলাম। কফির কাপের ভাপ উঠছিল, আর সন্ধ্যার হাওয়ায় আমাদের চুপচাপ কথাগুলো যেন শব্দ না হয়ে মনের ভেতরে গেঁথে যাচ্ছিল। তানভীর দা হঠাৎ বলে উঠল, নন্দিতা, তুমি জানো তো, কিছু সম্পর্ক আকার না পেলেও তাদের ওজন কম হয় না। আমি কিছু বললাম না, শুধু হালকা মাথা নাড়লাম। সেদিন রাতে আমরা অনেক কথা বলেছিলাম, শৈশব, স্বপ্ন, ভুলগুলো, একাকিত্ব, আর সেই সব অনুভূতি যেগুলো মুখে বলা যায় না। তবে একটা সীমারেখা আমরা স্পষ্টভাবে টেনে রেখেছিলাম। কাছাকাছি থেকেও এক ধরনের দূরত্ব বজায় রেখেছিলাম। কারণ আমরা জানতাম, ভালোবাসা যতই গভীর হোক, সম্মান আর সংযম না থাকলে সম্পর্কের সৌন্দর্য মুছে যেতে পারে। সেই ঘটনার কয়েকদিন পর তানভীর দার সঙ্গে আমার দেখা হয়নি। ও ফোন করেছিল, কিন্তু আমি এড়িয়ে গিয়েছিলাম।
নিজের মধ্যে একটা দোটানা চলছিল, এতটুকু ভালো লাগা নিয়ে কি সত্যিই সামনে এগোনো যায়? তবে ভাগ্য যেন চুপি চুপি ওকে আবার সামনে নিয়ে এলো। সেদিন সন্ধ্যাবেলা আমার কলেজ লাইব্রেরিতে বসে প্রজেক্ট লিখছিলাম। হঠাৎ কার যেন ছায়া পড়ল পাশে। মাথা তুলে দেখি তানভীর দা। সাদামাটা জামা প্যান্টে, চুলে হালকা ধুলো, ক্লান্ত চোখে একটা হালকা হাসি। তুমি এড়িয়ে যাচ্ছ কেন? আমি একটু চুপ করে রইলাম। তারপর আস্তে বললাম, সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে না। তুমি আমার দুলাভাই। আমাদের একটা সীমা থাকা দরকার। তানভীর দা চুপ করে গেল। কাঁধে রাখা ব্যাগটা নামিয়ে রাখল টেবিলে। তারপর ধীরে বলল, আমি জানি। আমিও চাই না কোনো সীমা অতিক্রম হোক। কিন্তু অনুভবগুলো তো থেমে থাকে না নন্দিতা। আমি শুধু চাই তুমি বুঝো, আমি সত্যি কেয়ার করি। কি তার চোখে কোনো দাবি ছিল না, ছিল কেবল সম্মান। কোনো চাপ ছিল না, ছিল কেবল অনুভবের স্বচ্ছতা। সেদিন লাইব্রেরি থেকে বের হয়ে আমরা একসঙ্গে হাঁটতে হাঁটতে ফিরে এলাম। কাঁধে কাঁধ লাগেনি, হাত ছুঁয়ে যায়নি। তবু মনে হচ্ছিল দুটো হৃদয় পাশাপাশি চলেছে, নির্বে গভীরভাবে। রাত তখন 10টা ছুঁই ছুঁই। দিদি অসুস্থ, জ্বর নিয়ে ঘুমিয়ে পড়েছে। বাড়ির বাতাসে এক ধরনের নীরবতা। আমি রান্নাঘরে গিয়ে দুধ গরম করছিলাম দিদির জন্য। আচমকা পেছন থেকে ভেসে এলো পরিচিত গলা, কি তুমি একাই সব সামলে নিচ্ছ নন্দিতা? ক্লান্ত হচ্ছ না তানভীর দা? আমি তাকালাম না। শুধু বললাম, চেষ্টা করছি। আমি পারি। জানি তুমিই পারো। সেই জন্যই তো ওর গলা হঠাৎ থেমে গেল। আমি ধীরে ঘুরে দাঁড়ালাম। কি জন্যে? ও একটু এগিয়ে এলো, চোখে সেই একই নরম স্পর্শ। কিন্তু এবার তাতে ছিল হালকা কষ্টের ছাপ। তোমার সঙ্গে কথা বললেই কেন জানি সব চাপ ভুলে যাই। কিন্তু আবার সেই বাস্তব। আমি তোমার দুলাভাই। এটা ভুলে গেলে চলবে না। গিয়ে আমার কণ্ঠ নিচু হয়ে এলো। তোমার চোখে আমি যে একান্ত একজন হয়ে গেছি, সেটা আমি বুঝি। কিন্তু এই সম্পর্কের জন্য আমি দিদির মুখের দিকে তাকাতে পারি না। তানভীর দা কাঁধ নামিয়ে শান্তভাবে বলল, তোমার মনের কথা জানি নন্দিতা। আমাদের কিছু কথা হয়তো বলা যাবে না, কিছু অনুভব মুছে ফেলা যাবে না। কিন্তু আমি চাই না তুমি একা চাপ নাও। আমি পাশে আছি। একজন সত্যিকারের বন্ধু হিসেবে হলেও। তারপর সে আমার হাতে 1 কাপ গরম দুধ এগিয়ে দিল, চোখে গভীর মমতা। সেই রাতে ঘুম আসেনি। মনের ভেতর অদ্ভুত অনুভূতির ঢেউ উঠছিল। ভালোবাসা নাকি গভীর আত্মিক টান? পরদিন সকালে আমি উঠেই দেখি তানভীর দা বাগানে বসে চুপচাপ বই পড়ছে। ওর এমন শান্ত রূপ আমি খুব কম দেখেছি। হাতে ধরা বইয়ের পৃষ্ঠায় চোখ থাকলেও ওর মন যে অন্য কোথাও ছিল তা বোঝা যাচ্ছিল। আমি জল নিয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। তুমি আজ খুব চুপচাপ। কিছু হয়েছে? ও মাথা তুলল। এক চিলতে হাসি দিয়ে বলল, তোমার সামনে চুপ করে থাকলেই যেন বেশি কিছু বলা হয়। কি? আমি চমকে গেলাম। মানে? মানে এই যে, আমি চাই আমরা এই সম্পর্কটাকে কিছুটা হালকা করে নিই। অন্তত যতটা পারি স্বাভাবিক থাকি। কারণ তুমি যখন অস্বস্তিতে থাকো, আমারও কষ্ট হয়। তানভীর দার কথা শুনে মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। এ সম্পর্কের মধ্যে বন্ধুত্ব আর সম্মান বজায় রেখে চলা, সেটাই হয়তো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তবে চোখের ভাষা তো আর মিথ্যে বলে না। ওর চোখে কিছু ছিল, আমার চোখেও। তবে এবার আমরা শিখে যাচ্ছিলাম, সব ভালোবাসা প্রকাশ করতে হয় না, কিছু ভালোবাসা সম্মান দিয়ে আগলে রাখতে হয়। দিদি তখনও কিছুই টের পায়নি। ঘরের পরিবেশ স্বাভাবিক। কিন্তু আমাদের মন, সেখানে প্রতিদিন একটু একটু করে বদলাতে থাকছে আবহাওয়া। তানভীর দা এখন আমাকে আর আগের মতো সহজভাবে ডাকেন না। কিন্তু তার প্রতিটি ব্যবহার, প্রতিটি দৃষ্টি বলে দেয় ওর ভিতরে এক ধরনের টান রয়ে গেছে। একদিন বিকেলে সবাই ঘুমাচ্ছে। আমি একা ছাদে বসে আকাশ দেখছি। হঠাৎ পেছন থেকে ভেসে এলো একা। চমকে তাকালাম। তানভীর দা হাসছেন না, খুব গম্ভীর। আমি বললাম, তোমার সঙ্গে কথা বলাই তো কমে গেছে, তাই আকাশের সঙ্গে বন্ধুত্ব করছি। কেউ পাশে বসল। কিছুক্ষণ চুপচাপ। তারপর বল, নন্দু জানো, সম্পর্ক যদি বাধা হয় কোনো দায়িত্বের বাইরে, তাহলে সেটা অন্যরকম হয়। গভীর কিন্তু দুর্বলও। আমি নিচু গলায় বললাম, তুমি দূরে চলে যাচ্ছ কেন? ও আমার দিকে তাকিয়ে বলল, কারণ থেকে গেলে হয়তো আমরা দুজনেই নিজেকে হারিয়ে ফেলতাম। কি? আমার চোখ ভিজে উঠল। কিন্তু কিছু বললাম না। শুধু ওর কাঁধে মাথা রাখলাম। ও কিছু বলল না, আমিও না।
কিন্তু সেই মুহূর্তে দুজনের মনেই একটা সিদ্ধান্ত পাকা হয়ে গেল, এই ভালোবাসা যতটা গভীর ততটাই নীরব হবে। সম্মান রেখেই বছরখানেক কেটে গেছে। দিদির সংসার আগের মতোই চলছে। আমি চাকরির সূত্রে এখন অন্য শহরে, তানভীর দাও দূরে, শুধু হৃদয়ের অনেক কাছে। আমরা পরস্পরের সাথে আর কথা বলি না। তবুও কোনো এক সন্ধ্যায় আকাশের দিকে তাকালে মনে পড়ে যায় সেই ছাদের বিকেলটা, যেখানে ভাষাহীন একটা ভালোবাসা আমাদের ভিতর গেঁথে দিয়েছিল। আমি বুঝেছিলাম সব ভালোবাসা প্রকাশ পায় না, কিছু অনুভব গোপনে গেঁথে থাকে বুকের ভিতর। সেই অনুভবই হয়তো সবচেয়ে পবিত্র, কারণ তার মধ্যে নেই কোনো চাহিদা, নেই কোনো দাবি, কেবল নীরব সম্মান। তানভীর দা হয়তো জানে আমি এখনও ওকে অনুভব করি, আর আমিও জানি সে কোথাও না কোথাও আমাকে মনে রাখে, যেমন আমি তাকে রেখেছি। ভালোবাসা সবসময় থাকার জন্য নয়, কিন্তু হৃদয়ে গেঁথে যাওয়ার জন্য হয়। ঠিক তেমনি ছিল আমাদের গল্প। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।